হ্যালো বন্ধুরা, এখন আমি হটস্টার রিলিজ হওয়া আদিত্য সরপদ্দার পরিচালিত দ্য সিক্রেট অফ সিলেজার্স এই ওয়েব সিরিজটার রিভিউ করতে চলেছি, যেখানে আছে টোটাল 6টা এপিসোড। ডিউরেশন হয় 30 থেকে 35 মিনিট, তো প্রায় 3.5 ঘন্টা কাছাকাছি লাগবে এই ওয়েব সিরিজটা শেষ করতে। লিড রোলে যারা রয়েছে তার মধ্যে রাজীব খান্ডেলা রয়েছে, সাই তামাঙ্কার রয়েছে এবং সঙ্গে আশিস বিদ্যার্থী এবং অন্যান্য আরও আর্টিস্টরা রয়েছে। গল্পটাই ছোটো করে বলি, শিলেদার মানে আগে জানানো উচিত। শিলেদার হলো তারা যারা মারাঠা সাম্রাজ্য, ছত্রপতি শিবাজি সাম্রাজ্যে তার আস্তানা এবং তার যে ধনসম্পদ সেগুলোকে যারা লুকিয়ে রেখেছিল বিদেশি শক্তির হাত থেকে বাঁচানোর জন্য, তারা বংশ পরম্পরায় কেউ না কেউ সেইগুলোকে ঠিক একটা জায়গায় লুকিয়ে রাখতে সক্ষম হতো, তাদেরকে শিলেদার বলা হয়। এখানেও গল্পটা সেরকমই একটা গল্প। রাজীব খান্ডেলওয়াল যে একটা সময় জানতে পারে সে একজন শিলদার, এবং তার উদ্দেশ্য কী হলো, তার বাবা কী কারণে মারা গেছিল, এই সিক্রেট মানে এই যে সম্পদ সেগুলো লুকিয়ে রাখার জন্য ছত্রপতি শিবাজির সম্পদ যেগুলো, সেগুলো শুধু কি ধনদৌলত নাকি অন্য কিছু রয়েছে, কারা এর পেছনে লেগে আছে এবং কারা সেইগুলোকে ক্যাপচার করতে চাইছে এবং তাদের কী উদ্দেশ্য, এর থেকে বেশি জানতে হলে আপনাকে হটস্টারে গিয়ে এই সিরিজটা দেখতে হবে। তো দেখুন, ইন্টারেস্টিং জিনিস হলো, গল্প যদি এরকম ধরনের গল্প হয়, এরকম ধরনের যখনই কোনো গুপ্তধন রিলেটেড গল্প থাকে, তখন একটা আলাদা ইন্টারেস্টিং ফ্যাক্টর প্রত্যেকটা মানুষের মধ্যে খেয়ে যায়। আমি যদি বাংলাতে ভাবি, আলীনগরে গোরখধারা আপনি যদি ধরে থাকেন, বা সোনাদা ফ্র্যাঞ্চাইজি আপনি যদি ধরে থাকেন, আপনার এমনি দেখতে ভালো লাগবে। গল্পের মধ্যে অনেক যদি লুফলসও থাকে, আপনার কিন্তু অত কিছু ভেবে দেখবেন না, কারণ কিছু না কিছু একটা হ্যাপেনিং হয়ে থাকে। এই গল্পটার মধ্যেও কিন্তু সেরমই রয়েছে, অনেক কিছু ভালো করা যেতে পারত। স্টিল এই কাজটা কিন্তু আপনাকে এনগেজ করে রাখবে এবং শুরুর থেকে শেষ অবধি কিন্তু আপনাকে হুক করে রাখবে। তারগুলো অনেকগুলো কারণ আছে। প্রথম কথা হলো এই ফার্স্ট স্ক্রিন প্লে, যেখানে একটা ভালো দিক এবং সেটা একটা খারাপ দিকও আছে। ফার্স্ট স্ক্রিন প্লে এবং কিছু না কিছু ঘটনা ঘটেই চলেছে, যেটা কিন্তু আপনার সবথেকে বড় এই কাজটার জন্য মানুষের অ্যাটেনশন কিন্তু গেইন করে থাকবে শুরুর থেকেই, যেটা পুরোপুরি থরলে কিন্তু সিরিজটা পুরো নিয়ে গেছে। এবং পুরো কাজটা কোথাও না কোথাও মুভিং, মানে কোথাও না কোথাও এই জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গা, খালি এখান থেকে ক্লু পাচ্ছে, এখান থেকে ক্লু পেয়ে যাচ্ছে, পরেরটা সলভ করছে। এগুলো কিন্তু আপনার কিন্তু দেখতে তো একদম ভালো লাগবে, কারণ কিছু না কিছু ঘটনা, ইন্টারেস্টিং ঘটনা ঘটে চলেছে। এরকম হিস্ট্রির উপর নলেজ যদি মানে হিস্ট্রি যদি আপনার ভালো লেগে থাকে, সে ব্যাপারে জানতে ভালো লেগে থাকে, আপনার আরও বেশি ভালো লেগে যাবে। সেই জিনিসটা এখানে করতে চেয়েছে এবং এখানে কিন্তু ডিরেক্টর পুরোপুরি সফল হয়েছে, আদিত্য সরপদ্দার যে মঞ্জুয়ার সিনেমাটা বানিয়েছে। তো সেরকমভাবেই স্ক্রিন প্লে এই কাজটার একটা ভালো দিকও আছে এবার একটা খারাপ দিক আছে, খারাপ দিকটা আমি পরে বলছি। দ্বিতীয় জিনিস বলবো হলো, এই কাজটাকে যেরকম শ্যুট করা হয়েছে, যেরকমভাবে মেকিং করা হয়েছে, সেখানে সিনেমাটোগ্রাফির কাজ, সেখানে সেট ডিজাইন হোক, সেগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো। আমি বলবো না খুব এক্সট্রাঅর্ডিনারি, তা বলবো না, বাট ভালো। কেন বলবো, কারণ খুব যে বড় বাজেটে বানানো হচ্ছে তা তো না, একটা বাজেট, সীমিত বাজেটই বানাতে হচ্ছে, কিন্তু যেভাবে দেখাতে পেরেছে সেটা হলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এবং সেখানে কিন্তু সক্ষম হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিন্তু বিশেষ করে ইম্পর্টেন্ট, কারণ মোমেন্টগুলোকে কিন্তু আপলিফ্ট করতে পারে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এবং যেই সময় মানে যখন গিয়ে সব সম্পদগুলো দেখছে এবং লাস্টে গিয়ে যখন মানে কী আসল রহস্যটা রয়েছে, শিল্ডাররা কোন জিনিসটা লুকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, সেটা যখন দেখবে, তখন ওই জায়গাগুলো দেখবেন, মানে বিজিএমের কাজ মারাত্মক, এখানে ডায়লগও বেশ ভালো। এবং এই ক্লু পেয়ে যাওয়া এবং কিছু একটার পর একটা ঘটনা, সেগুলোকে যেরকমভাবে লেখা হয়েছে, সেই জায়গাগুলো আমি বলবো এই কাজটার মধ্যে কিন্তু ভালো করা হয়েছে। পারফরমেন্স বলবো, রাজীব খান্ডেওয়ালার পারফরমেন্স আমার এখানে ভালো লেগেছে, এবং সাইও টামকার ঠিকঠাক আছে। আশিস বিদ্যার্থীকেও আপনার ভালো লাগবে, সাপোর্টিং ক্যারেক্টার। আর সেরকমভাবে মানে ওর একটা ভাইয়ের ক্যারেক্টার আছে, বাট সেটা কোনো এক্সাইটমেন্ট করার মতো না। একজন গভর্নর রোল করেছে, ওকে, বাট এক্সট্রাঅর্ডিনারি কিছু আর সেখানে মনে হয়নি। এবং আপনি এটা কিন্তু সিজন 1-এর মধ্যে পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে, যেটা একটা কিন্তু এই কাজটার জন্য বেশ ভালো দিক হয়ে দাঁড়িয়েছে। তো আমি বলবো এই কাজটা একটা ওয়ান টাইম গুড ওয়াচ হিসেবে আপনি এটাকে বলতে পারেন। এক্সট্রাঅর্ডিনারি ক্যাচ কেন হতে পারেনি সেটা কারণগুলো কিন্তু আমি এবার বলবো। তবুও আরও কিন্তু মাঝখানে ছোটো ছোটো কিছু ভালো জিনিস আছে, যেগুলো কিন্তু এই কাজটাকে কিন্তু একটা ভালো, মানে ওই গুড ওয়াচ হিসাবে টাইম পাস করিয়ে দেবে। খারাপ জিনিস কি, প্রথমে যেটা বললাম, স্ক্রিন প্লে। ফার্স্ট স্ক্রিন প্লে হওয়ার জন্য কিন্তু আপনি গল্পের মধ্যে হুক হয়ে থাকবেন, কিন্তু আপনি ক্যারেক্টারগুলো কিন্তু ফিল করতে পারবেন না, কারণ ক্যারেক্টার ডেভেলপমেন্ট কাজটার মধ্যে কিন্তু একেবারে নেই বললে, মানে লিড ক্যারেক্টারটা তারই নেই, তো সাপোর্টিং ক্যারেক্টার তো ছেড়েই দিন। তো যা যা ঘটনা ঘটে সেখানে ইমোশনালি কানেক্ট করা, এবং দেখুন মারাঠারা এই জিনিসটাকে আরও বেশি এক্সাইটমেন্ট, তাদের কাছে এটা ইমোশন, তাদের কাছে সেটা ভগবান তুল্য। তো তাদের কাছে এটা কিন্তু অলরেডি একটা গুজবাম্প মোমেন্ট এমনি চলে আসবে। বাট মারাঠাদের বাইরে যারা যারা রয়েছে, তারা যখন এই গল্পটা দেখবে, তারা কিন্তু সেই গুজবাম্পটা তখনই পাবে যদি এই ক্যারেক্টারটাকে
ক্যারেক্টারের জার্নিটা যদি ভালোভাবে দেখানো হতো বা ক্যারেক্টারটার যা দেখছে, যা ফিল করেছে, যা ফেস করেছে, সেইগুলোকে যদি অডিয়েন্সকে ফিল করাতে পারতো, আমার মনে হয় তাহলে হয়তো আরও বেশি এটা ওয়ার্ক করে যেতে পারতো। আমার সেই জায়গাটা মনে হয় একটা মিস করে গেছে। দ্বিতীয় জিনিস হলো, এই কাজটার মধ্যে ক্লুগুলো তো পেয়ে যাচ্ছে, তো ক্লুগুলো না খুব ইজি হতে পেয়ে যাচ্ছে এবং খুবই তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে। ক্লু তখনই পেতে সুবিধা, তখনই দেখে জিনিসটা হেভি লাগবে যখনই মাথার ঘাম এরকম টপ টপ করে পড়বে, পাগল হয়ে যাবে, সেটা ধরে উঠতে পারবে না। কিন্তু এই কাজটা কিন্তু সেরকম না, ধাপাধাপ ঘটতে থাকে এবং ধাপাধাপ একটার পর একটা ক্লু পেতে থাকে। তার জন্য কাজটা একটা সময় মনে হয় জিনিসটা যেন একই রকম হয়ে যাচ্ছে, তো কোথাও যেন সেই লেভেলে খাটতে দেখতে পাচ্ছি না। ওদের আগে আমি বুঝে যাচ্ছি যে এইটা এরপরে কী বলতে চলেছে এবং এরপরে কী ক্লু আসতে চলেছে, তো সেগুলো কিন্তু বেশ বোঝা যায়, যেটা কিন্তু এখানে একটু হলেও খটকা থেকে যায়। তৃতীয় জিনিস বলবো, এই কাজটার মধ্যে গল্প কিন্তু অনেক ম্যাক্সিমামটাই প্রেডিক্টেবল, যেটা একটু এই মাত্র আমি যেটা বললাম যে কী বলতে চলেছে সেটাও বুঝে যাব। এখানে কোন টুইস্ট আছে সেটাও জেনে যাচ্ছি, কী ঘটনা, কে এখানে বিট্রে করছে, সেগুলো আপনি পরিষ্কার বুঝে যাবেন, চোখে মুখে হাবভাব দেখেই বুঝে যাবেন। তো সেইগুলোকে লুকোতে কিন্তু এখানে ভালোভাবে পারেনি, যার জন্য কিন্তু যেই লেভেলটা এখানে অ্যাচিভ করা উচিত ছিল, সেই লেভেলটা কিন্তু এখানে অ্যাচিভ করতে পারেনি। তাই কাজটা যেন কোথাও যেন একটা খামতি থেকে যাচ্ছে, কোথাও যেন যা দেখছি সবই দেখছি কিন্তু বাট সেগুলো যেন আমাকে পুরোপুরি গুজবাম বা এক্সাইটমেন্টের চরম লেভেলে নিয়ে যাচ্ছে, তা কিন্তু করতে পারছে না। আরও এরকম ছোটোখাটো দিক রয়েছে যেটা এই কাজের মধ্যে খারাপ দিক হিসেবে উঠে আসে। সেখানে আমার মনে হয় রাইটিং লেভেলে আরও বেশি ইম্প্রুভমেন্ট রাখতে পারতো, বিশেষ করে ক্যারেক্টার ডেভেলপমেন্টগুলো যদি করতে পারতো, তাহলে এই কাজটা কিন্তু অনেকটা বেশি একটা বেটার শো, একটা ভালো শো হয়ে দাঁড়াতে পারতো। দারুণ শো, ভালো শো আমি বলবো, একটা ওয়ান টাইম গুড ওয়াচ, বাট একটা এক্সট্রাঅর্ডিনারি শো হয়ে দাঁড়াতে পারতো এবং ইন্ডিয়ার থেকে একটা এরকম শো দাঁড়াতে পারতো, যেটা আমার মনে হয় এখানে তারা কিন্তু মিস করে গেছে। আরও ছোটোখাটো দিক রয়েছে, খারাপ দিক হিসেবে উঠে আসে, বাট আমি আর সেদিকে যাচ্ছি না বেশি। জাস্ট আপনারা একবার গিয়ে দেখুন, আমার মনে হয় এটা আপনাকে কোনোভাবে বোর করবে না, কারণ পুরোপুরি এটা এনগেজ করে রাখবে। আমি কাজটাকে 3.25 দেবো আউট অফ 5। বলবো হটস্টারে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ দ্য সিক্রেটস অফ সিলেডার্স। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।